গত 12 জুন পাহাড়ের উজান থেকে নেমে আসা এবং প্রবল বর্ষণের ফলে ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 14টি স্থানে ভাঙন সৃষ্টি হয়ে প্লাবিত হয়েছে প্রায় 30টি গ্রাম। এতে ভেসে গেছে অনেকের ঘরবাড়ি, পুকুরের মাছ এবং মাঠের ফসল। বন্যার পানি নেমে গেলেও বন্যার ভয়াবহতা দৃশ্যমান হতে শুরু করেছে। গ্রামীণ সড়ক এবং পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের উপর ভরসা হারিয়ে স্থানীয়রা নিজেরাই অনেক জায়গায় বাঁধ মেরামতের উদ্যোগ নিয়েছে। সম্মিলিতভাবে আমরা এই বাঁধ রক্ষা করার জন্য আমরা ইমিডিয়েট সবাই কাজ করতেছি। এখন রান্না বান্না করতে পারি না, বাচ্চা কাচ্চা লইয়েরও কষ্ট পাইতেছি। পানি নামলে কি বয় যে কাদা, আপনার কাদার জন্য আপনার দাঁড়াইতে পারি না, শুইতে পারি না, কোথায় থাকবো সব এলোমেলো হয়ে গেছে। এ বাঁধ স্থায়ীভাবে মেরামতের জন্য গণদাবি উঠেছে স্থানীয়দের। ত্রাণ নয়, তারা চায় এই দুর্ভোগের স্থায়ী সমাধান। সরকার কোনো উদ্যোগ নেয় নাই, যে উদ্যোগ নিচ্ছে উদ্যোগে বারবান্ধা হচ্ছে না। কত ভাঙবো তার কোনো নিশ্চয়তা। এখন আর 3টি মাস, কতবার 3টি মাস এখন বর্ষার মৌসুম সামনে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, বন্যার ক্ষয়ক্ষতি নিরূপণে তারা মাঠে কাজ করছে। তালিকা অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে একেবারে, তাদেরকে আমরা তাৎক্ষণিক টিন এবং ঘরবাড়ি মেরামতের জন্য কিছু অর্থ সাহায্য আমরা দিব। আমরা একটা সুপারিশ আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো, যাতে এটার একটা স্থায়ী সমাধান হয়। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানালেন, পরিবেশ অনুকূলে না এলে তাদের পক্ষেও ভাঙন মেরামত সম্ভব নয়। জরুরিভাবে এই বার্তা প্রেরণ করেছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে এবং নির্দেশনা মোতাবেক আমরা অবশ্যই ব্যবস্থা নেব এবং পানি নামার সাথে সাথে প্রকৃতভাবে আমাদের এগুলো অ্যাসেস করতে হবে যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। এবারের বন্যায় এই প্রতিরক্ষা বাঁধের 14টি স্থানে ভেঙে এভাবে বিলীন হয়েছে প্রায় 600 মিটার। স্থানীয়দের দাবি, এসব ভাঙন পুনরায় মেরামত করে পুনরায় বন্যার হাত থেকে তাদেরকে রক্ষা করতে উদ্যোগী হবে কর্তৃপক্ষ। আতিয়াস সজল, সময় সংবাদ, ফেনী।